যখন আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে হঠাৎ করে কে যেন বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফারিত তাইয়্যিবা, ইয়া আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো। তিনি বলেন, ওয়ামা তাইয়্যিবা, তাইয়্যিবা কি জিনিস আমি তো জানি না। আবার বলা হইতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফারিল মাজনুনা, তুমি মাজনুনা খনন করো। তিনি বলেন, ওয়ামাল মাজনুনা, মাজনুনা কি জিনিস আমি তো জানি না। আবার বলা হয়েছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার বাররা, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, ওয়ামা বাররা, বাররা কি আমি তো জানি না। আবার বলা হয়েছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার জমজমা, জমজম কূপ খনন করো। তিনি বলেন, ওয়ামা জমজমা, জমজম কূপ কি আমি তো জানি না। এখন প্রশ্ন জাগে, জমজম কূপের পানি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে শিশু ইসমাইলের পায়ের কুসায় বের হইছে। ইসমাইল তো আব্দুল মুত্তালিবের অনেক অনেক আগের মানুষ, তাইলে তো জমজম পানি অনেক আগে তাইকাই বের হইছে। আব্দুল মুত্তালিবকে কেন বলা হবে যে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো? এই ছোট্টমণিরা আসো না বাবারা, আসো। হে বাবারা আসো না, তোমরা তো ভদ্র সভ্য আদর্শবান, আসো বসো, এখানে বসো। আব্দুল মুত্তালিব জমজম চিনেন না, চিনবেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের পরে বনি আমালাকার ইহুদিরা, বনি আমালাকার ইহুদিরা যখন মক্কা শাসন করত, তখন ওরা দুষ্টামি করে জমজম কূপের মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করে জমজম কূপকে বিলীন করে দিছে, যাতে পরবর্তী লোকজন জমজম পানিটা পায় না। কেন? জমজম পানি বরকতি পানি, জমজম পানি বরকতি পানি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাউ জমজম শিফাউন লিকুল্লি দা, জমজম পানি সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ, জমজম পানি সমস্ত রোগের ঔষধ। আপনারা জমজম পানির নাম জানেন না জানেন না? এই পানিটা কোথায়? কাবা শরীফের কাছে মক্কা নগরীতে সৌদি আরবে পড়ছে। যারা হজে যান ওনারা এই পানি পান করেন এবং নিয়ে আসেন। যারা উমরায় যান এরাও নিয়ে আসে। যারা বিদেশে যায় উমরা করে ওরা ওই পানিটা পান করে। ওই পানিটা জমজম পানিটা কেউ যদি ইয়াকিনের সাথে পান করে তাইলে আল্লাহ তার সমস্ত রোগ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ক্যান্সার রোগ হইলেও জমজম পানির মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। পানির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহর। এই পানিটা বরকতি পানি, এর প্রমাণ আমি পাইছি। আমি যখন প্রথম উমরায় গেলাম, কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে, যে পাথরকে হজরে আসওয়াদ বলে। হজরে আসওয়াদে চুমা দিলে জীবনের গুনাহ থাকে না। প্রত্যেক লোক তওয়াফ করার পরে হজরে আসওয়াদের কাছে যায়। হজরে আসওয়াদের কাছে যাইয়া চুমা দেওয়ার চেষ্টা করে। একজন দুইজন লোক তো না, লক্ষ লক্ষ মানুষ মাতাপের মধ্যে সবাই চেষ্টা করে কাবা শরীফের কাছে হজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য। আমিও চেষ্টা করে হজরে আসওয়াদের নিকটে গেলাম। হঠাৎ করে বিশাল দেহের অধিকারী একজন লোক আমার পায়ের বড় আঙ্গুলের মধ্যে পাড়া দিল। আমার আঙ্গুলটা ফেটে গেল, রক্ত বের হইতেছে। আমি তো নতুন গেছি, ডাক্তার কোথায় আছে জানি না, চিকিৎসা কোথায় করানো হয় জানি না। ওই সময় আমার মনে পড়ল আল্লাহর রসুলের হাদিস পড়ছি, আল্লাহর রসুলের হাদিস পড়াইছি, জমজম পানি সমস্ত রোগের ঔষধ। সুতরাং আজকে আমি পরীক্ষা করব আমার পায়ের ব্যথা এবং ফাটা ভালো হয় না হয় না। সুবহানাল্লাহ। জমজম পানির কাছে গেলাম, একটা পানির ঝরনার কাছে বসলাম।
একটা পানির ঝরনার কাছে বৈশা আমরা যেভাবে ট্যাঙ্কিটাইকে পানি নামাই বিভিন্ন পাইপের মাধ্যমে কাবা শরীফের চতুর্দিকে জমজম পানি পাওয়ার জন্য এইভাবে লাইন করে টেপ দেওয়া হয়েছে। একটা টেপ সারিয়া জমজম পানি আমার পাটা জায়গায় চাটতে লাগলাম। 10 মিনিট মাত্র দিছে, হঠাৎ করে আমার পায়ের ব্যথা বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি সুস্থ হয়ে গেছি। এইটাই টিনের ব্যাপার। আপনারা বসেন, দাঁড়ায় থাকলে হবে, আপনিও বসেন। এই ছাত্ররা বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন, এটা হবে না। মানুষের জীবনের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জীবনের দাম আছে, সময়েরও দাম আছে। আপনারা যে বসেছেন, আপনাদের সময়টা আমাদের কাছে আমানত। আমরা যদি অযথা কথা বলিয়া সময় কাটাই, আপনাদের কোনো উপকার হয় না। ওই অযথা সময় কাটানোর কারণে আল্লাহর কাছে আমরা জবাব দিতে হবে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? সুতরাং যা বলবো কোরআন হাদিসের কথা বলবো। বসো বন্ধু, বসো। আইসা যেহেতু গেছো, বসো। মুআজ্জাজ হাজরিন, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, জমজম কূপ খুদাই করার কথা বলছেন, জমজম কূপ তো খুদাই করব। ঠিক আছে, স্বপ্ন যুগে আব্দুল মুত্তালিবকে দেখাইয়ে দেওয়া হয়েছে জমজম কূপটা ওই জায়গায়। আব্দুল মুত্তালিব জমজম কূপের কাছে নিজের ছেলেকে নিয়ে গেলেন খুদাই করার জন্য। খন্তি কুদাল নিয়ে গেলেন। জমজম কূপের কাছে যাইতেই বনি আমালাকার সমস্ত ইহুদিরা আব্দুল মুত্তালিব এবং তার ছেলে হারিসকে চতুর্দিকে ঘেরাও করলো। ঘেরাও করিয়া তাদের হারিসকে ঘেরাও করিয়া আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব, তোমাকে আমরা হত্যা করব, তোমার সাথে তোমার ছেলেকেও হত্যা করব। তোমার কাছে যদি তোমার প্রাণের মায়া নাও থাকে, অবশ্যই তোমার ছেলের প্রাণের মায়া আছে। ছেলেকে বাঁচাতে গেলে তুমি এই জমজম কূপে হাত দিও না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমরা তো মাত্র 2 জন, আমার একজন ছেলে আর আমি, আর ইহুদিরা তো অনেক, সুতরাং আমরা তো তাদের সাথে পারবো না, সুতরাং আমাদের চলে যাওয়া উত্তম। আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে চলে আসলেন। ছেলেকে বললেন, বাড়িতে যাও। আব্দুল মুত্তালিব কাবা শরীফে ঢুকলেন, ঢুকে কাবার মালিককে সজদা করলেন। সজদা করিয়া কাবার মালিকের কাছে দোয়া করলেন, ও কাবার মালিক, আমার তো মাত্র একজন ছেলে, আমি তো দুর্বল। আপনি যদি আমাকে আরো 9টা ছেলে দান করেন, আমার 10টা ছেলে যখন যুবক হবে, আমার 10টা ছেলে যখন শক্তিশালী হবে, আমার 10টা ছেলে যখন সাহসী হবে, তখন 10টা ছেলে নিয়ে আমি জমজম কূপের কাছে যাব, জমজম কূপ খুদাই করব, পানি বাহির করব। যদি পানি বাহির করতে পারি, এই পানি বাহির করার পরে আমরা পান করব। এই পানি যদি বাহির করতে পারি, তাইলে আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আপনার রাস্তায় কুরবানি করব। আপনারা বলেন না সুবহানাল্লাহ? আমরা তো জানি ইসমাইলের কুরবানি, ঠিক না? কুরবানির ঈদ আসলে ইমাম সাহেবরা ইসমাইলের কুরবানির কথা বলেন, কিন্তু আব্দুল মুত্তালিবের ছেলেদের কুরবানির কথা বলেন না, কারণ ওইগুলা অনেকে জানে না। জানলে না বলতো। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করছেন। ধীরে 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 আব্দুল মুত্তালিবকে আল্লাহ আরো 9 জন ছেলে দিছে। 10 জন ছেলের বাবা যখন আব্দুল মুত্তালিব, 10 জন ছেলে বড় হয়েছে, যুবক হয়েছে, শক্তিশালী হয়েছে, মক্কার সমস্ত লোক তাদেরকে ভয় পায়, কিন্তু এই 10 জন ছেলে ভদ্র, এই 10 জন ছেলে সভ্য, এই 10 জন ছেলে আদর্শবান। আপনারা আদর্শবান না? আদর্শবান না? ভদ্র না? ভদ্র না? আরে কথা বলে, নিজের কথা বলতে অসুবিধা আছে, আপনারা ভদ্র
না? যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভদ্র না? তাহলে ভদ্র হইলে বসে যান। দেখছেন, বসে যান। ভদ্র যদি হন বসে যান। আমরা লোক চালাইয়া ভাত খাই, প্রতিদিন মাহফিল করি, লোকদেরকে বসানো। আরে ভদ্র হইলে বসে যান, আর যদি ভদ্র হন না চলে যাবেন। এখন পরীক্ষা, দেখি পরীক্ষায় কারা কারা পাস করে। আল্লাহ যারা ভদ্র লোক তাদেরকে বসাইয়া দাও, যারা ভদ্র লোক তাদেরকে বসাইয়া যাও। যারা বসেছেন ওরা ভদ্র লোক না ভদ্র লোক না? সবাই বলেন ভদ্র না ভদ্র না? আল্লাহ এদেরকে কবুল করো, এদের আওলাদকে কবুল করো, এদের হায়াতের মধ্যে বরকত দাও, এদের আওলাদের মধ্যে বরকত দাও। সবাই বলেন আমিন। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে পরামর্শে বসলেন। বললেন, বাবারা, কাবার মালিক আমাকে একটা দায়িত্ব দিয়েছেন জমজম কূপ খোদাই করার জন্য। আমি হারিসকে নিয়ে গিয়েছিলাম জমজম কূপের কাছে, ইহুদিরা আমাদেরকে বাধা দিল, আমি ছিলাম দুর্বল। তখন কাবার মালিকের কাছে দোয়া করলাম, কাবার মালিক তোমাদের 9 জনকে দিলেন, এখন তোমরা 10 জন। আমার বুকের মধ্যে সাহস আছে, তোমরা 10 জন যদি একমত হও আমার সাথে যাও, তাইলে যুদ্ধ করে জমজম কূপ খনন করতে পারবো। 10 জন ছেলে একসাথে হাত উঠাইলেন, বললেন, আব্বাজান আমরা রেডি আছি, চলেন সকালে। দেখবেন আমরা যখন কূপের পারে যাব, একটা ইহুদির বাচ্চা আসা তো দূরের কথা, ইহুদিরা এলাকায় থাকবে না। কারণ ইহুদিরা জানে আপনার 10টা ছেলে শক্তিশালী, আপনার 10টা ছেলে সাহসী। পাটাবুকার কোনো বাবার যদি 10টা ছেলে সাহসী হয়, তাইলে ওই বাবার পাওয়ার থাকবে না? থাকবে না? কিন্তু আব্দুল মুত্তালিব ভদ্র, আব্দুল মুত্তালিব সভ্য। এত শক্তিশালী ছেলে হওয়ার পরে মক্কার জমিনে কোনো দুর্বলকে থাপ্পড় দেন নাই, কোনো দুর্বলের জমি দখল করেন নাই, কোনো দুর্বলের গায়ে আঘাত দেন নাই। আমরাও এমন হওয়া চাই না? চাই না? আমরা ভদ্র হইতে চাইনি না মারামারি করতে চাই? কারা কারা ভদ্র হইতে চাই হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে ভদ্র বানিয়ে দেন, বলেন আমিন। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে চলে গেলেন কূপের পারে। যখন ইহুদিরা দেখলো আব্দুল মুত্তালিব তার 10টা ছেলেকে নিয়ে কূপের পারে এসেছে, তারা বয়ে পালাইয়া গেছে। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে জমজম কূপ খনন করলেন, খোদাই করলেন, পানি বাহির করলেন, নিজেও পান করলেন, আবার ছেলেদেরকেও পান করাইলেন। এরপরে চতুর্দিকে আইল বুঝেননি, পানি আটকানোর জন্য আইল দেওয়া হয় না? আইল দিয়া একজন পাহারাদার নিযুক্ত করে আব্দুল মুত্তালিব চলে গেলেন ছেলেদেরকে নিয়া কাবার সামনে গেলেন। বললেন, বাবারা তোমরা বাড়িতে যাও, আমি কাবার মালিককে সজদা করব। কাবার মালিক যে আমার মাধ্যমে এত বড় কাজ করাইলেন, জমজম কূপ খনন করাইলেন, আমি শুকরিয়া আদায় করব। তিনি কাবার মালিককে সজদা দিয়া শুইয়া পড়লেন বারান্দার মধ্যে। যখন আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে মগ্ন, স্বপ্ন দেখেন কাবার মালিক বলতেছেন, ইয়া আব্দুল মুত্তালিব আউফি নজরাকা, হে আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পূর্ণ করো। মান্নত কি? ওই যে বলছিলেন যদি আমি জমজম পানি বাহির করতে পারি, তাইলে আমার একটা ছেলেকে কুরবানি করব। একটা ছেলেকে কি করব? আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, 10 জন ছেলেকে নিয়ে পরামর্শে বসলেন। বললেন, বাবারা আমি তো মান্নত করেছিলাম যদি জমজম পানি বাহির করতে পারি, তাইলে আমার একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। তোমরা কি কুরবানি হইতে রাজি আছো? 10টা ছেলে একসাথে হাত উঠাইল, বলল, আব্বাজান আমরা 10টা ভাই আল্লাহর রাস্তায় জবাই হইতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব বলেন 10 জনকে তো জবাই করা যাবে না, আমার একজনের দরকার। কয়জনের দরকার? একজনের দরকার। আব্বাই আব্দুল মুত্তালিব বললেন, বাবারা আমি তোমাদের মধ্যে লটারি দিব, যার নামটা বেশি উঠবে তাকে জবাই করব। লটারি দেওয়া হলো, সবার নাম লেখিয়া লটারি দেওয়া হলো। নাড়াচাড়া করার পরে একটা নাম উঠলো, ওই নামটা আব্দুল্লাহ। ওই নামটাকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার আব্বা? আমাদের নবীজির আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা। আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল্লাহ তো খুশিতে আত্মহারা, আব্দুল্লাহ খুশিতে আত্মহারা। আব্বা জান, আমাকে কাবার মালিক চাইছেন, আপনি আমাকে কাবার সামনে নিয়ে জবাই করে দেন, আমি কাবার মালিকের নামে জবাই হইতে চাই। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, न आदमत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ও আল্লাহর ওলিরা, আমরা এই মাটির মধ্যে আর ভালোবাসা, নবীজির ভালোবাসা, ঠিক কিনা? নাম উঠছে, নবীজির আব্বা খুশি। ভাইয়েরা বলে, আব্বা জান আব্দুল্লাহকে জবাই করবেন না, কারণ আব্দুল্লাহ আমাদের বংশের বাতি, আব্দুল্লাহ আমাদের বংশের নেতা হবে। একদিন আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়ার ইতিহাস থাকবে, সে একদিন বড় হবে, তার মাধ্যমে দুনিয়ার ইতিহাস থাকবে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? চেহারা দেখে মানুষ চিনা যায় না, যায় না? চেহারা বলে মানুষটা ভদ্র কি ভদ্র না, সভ্য কি সভ্য না। চেহারা বলে মানুষটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা না। এই ছাত্র বন্ধুরা বসুন, আল্লাহ সবাইকে বসার তৌফিক দেও, বলেন আমিন। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, দ্বিতীয়বার লটারি দিব। দ্বিতীয়বার লটারি দিলেন, নাড়াচাড়া করে যে নামটা উঠাইলেন ওই নামটাও আব্দুল্লাহ। কতটা বুঝছেন না বুঝছেন নাই? আব্দুল্লাহ খুশিতে আত্মহারা। কাবার মালিক আমাকে কবুল করেছেন, কাবার মালিক আমাকে কবুল করেছেন, আমি কাবার মালিকের নামে জবাই হইতে চাই। আব্দুল্লাহর ভাইয়েরা বাবাকে বললেন, বাবা আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়ায় একটা ইতিহাস থাকবে, সুতরাং আব্দুল্লাহকে বাদ দেন, আমাদের 9 জন থেকে একজনকে কুরবানি করেন। আব্দুল্লাহ বলেন, ভাইয়েরা 2 বার লটারি দেওয়া হয়েছে, আমার নাম উঠেছে, আমার হক, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হব, আপনারা বাধা দিবেন না। আব্দুল মুত্তালিব বলেন, তাইলে আবার লটারি দেয়। 3 বার, 3 নম্বর বার লটারি দিলেন, নাড়াচাড়া করে যে নামটা উঠাইলেন ওই নামটাও আব্দুল্লাহ। সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। दिल मेरा तस्वीर किया एक अरबी ने, दिल मेरा तस्वीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी मुत्तलबी ने, मक्की मदनी हाशिमी मुत्तलबी ने। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন, আব্বাজান এখন ভাইদের কথা মানবো না, 3 নম্বর বার আমার নাম উঠেছে, আমি কাবার মালিকের নামে জবাই হইতে চাই। কয়টা ছেলে আছে আমাদের সমাজে আল্লাহর নামে জান দিতে চায়? কয়টা ছেলে আছে আমাদের সমাজে? তবে আছে, সবাই জান দিবে যদি তাদেরকে সুন্দরভাবে শিখানো যায় যে আল্লাহর রাস্তায় জান দিলে শহীদ হয়। আল্লাহর রাস্তায় জান দিলে কি হয়? শহীদ হয়। যেমন দুনিয়ার মধ্যে অনেক যুবকরা শাহাদত বরণ করেছে, যুবকদের একটা ইতিহাস আছে। ও আমার পাটাবুকার যুবকেরা, আপনারা যদি এই মাদ্রাসার জন্য দাঁড়িয়ে যান, ধীরে ধীরে এই মাদ্রাসা সুনামগঞ্জের মধ্যে
উল্লেখযোগ্য হয়ে যাবে। আর এই মাদ্রাসা থেকে আল্লাহ মুহাদ্দিসের জন্ম দিবে, এই মাদ্রাসা থেকে আল্লাহ হাফিজে কুরআনের জন্ম দিবে। একজন হাফিজে কুরআন 10 জন জাহান্নামী লোককে সুপারিশ করে জান্নাতে নিবে। একজন মাওলানা 40 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুতরাং আমরা আমাদের ছেলে, আমরা আমাদের ভাই, আমরা আমাদের নাতিকে আলিম বানাতে চাই না? চাই না? কারা কারা চাই? হাত উঠান দেখি। আলিম হইতো নি? আল্লাহ কবুল করো, বলেন আমিন। ভাইয়েরা বলল, আব্বা জান আপনি বুঝে সুঝে কাজ করেন, আব্দুল্লাহর কথা মানিয়েন না। যদিও 3 বার তার নাম উঠেছে, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, কারণ আব্দুল্লাহর চেহারা বলতেছে তার মাধ্যমে দুনিয়ায় ইতিহাস থাকবে। আব্দুল্লাহকে বাঁচাইয়া দিতে হবে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে উনার ছেলেরা বলল, আব্বা জান আব্দুল্লাহকে জবাই করবেন, আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের বোনরাও তো আছেন, আপনি আপনার মেয়েদের সাথে যাইয়া পরামর্শ করেন। আপনার মেয়েরা যদি আপনাকে সঠিক পরামর্শ দেয় তাইলে ওই পরামর্শ হিসাবে কাজ করবেন। আব্দুল মুত্তালিব বলেন, ভালো কথা। উনি বাড়িতে গেলেন, মেয়েদের সাথে পরামর্শ করলেন। মেয়েদের সাথে পরামর্শ করা যায় না? যায় না? সবাই তো বলেন না যায়নি। কেন জানেন? নবীজি বসা, এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটি মেয়ে। নবীজি বলেন, তোমার একটি জান্নাত। সুবহানাল্লাহ। আরেক সাহাবা এসে বলতেছেন, আমার 2টি মেয়ে। নবীজি বলেন, তোমার 2টি জান্নাত। আরেক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার 3টি মেয়ে। নবীজি বলেন, তোমার 3টি জান্নাত। তাইলে মেয়েদের ভাগ্য বড় না ছোট? বড় না ছোট? অনেক অনেক বড়। আব্দুল মুত্তালিব মেয়েদেরকে যাইয়া বললেন, মায়েরা শুনো, এইভাবে আমি মান্যত করেছিলাম যদি জমজম কূপ খনন করতে পারি তাইলে আমার একটা ছেলেকে কাবার মালিকের নামে কুরবানি করব। জমজম কূপ খনন করেছি, পানি বাহির করেছি, এখন ছেলে জবাই করার পালা। ছেলেদেরকে নিয়ে পরামর্শ করলাম, ওরা বলল সবাই জবাই হইতে রাজি, সবাইকে তো জবাই করা যাবে না। লটারি দিলাম, 3 বার আব্দুল্লাহর নাম উঠলো। আব্দুল্লাহ তো জবাই হইতে প্রস্তুত, কিন্তু তোমার ভাইয়েরা বাধা দেয়। আচ্ছা বলো তো এখন আমি কি করব? মেয়েরা বলে, আব্বা জান আপনি আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট জবাই করে দেখেন কাবার মালিক কবুল করেন কিনা। যদি কবুল করেন তাইলে তো আপনার মান্যত পূর্ণ হয়ে যায় আর আব্দুল্লাহ বাঁচিয়া যায়। মেয়েদের পরামর্শ সুন্দর না সুন্দর না? সুন্দর। আব্দুল মুত্তালিব প্রথম দিন 10টা উট জবাই করলেন, না কোনো খবর আসে না, কাবার মালিকের পক্ষ থেকে খবর আসে না। দ্বিতীয় দিন আরো 10টা, না কোনো খবর আসে না। তৃতীয় দিন আরো 10টা, না কোনো খবর আসে না। এইভাবে 10 নম্বর দিন আরো 10টা, অর্থাৎ 100টা উট জবাই করার পরে আব্দুল মুত্তালিব কাবায় যাইয়া কাবা ঝাড়ু দিয়ে ঘুমাইছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, আল্লাহ বলতেছেন, হে আব্দুল মুত্তালিব আমি তোমার আব্দুল্লাহকে বাঁচাইয়া দিলাম আর 100টা উট কবুল করে নিলাম। এখন প্রশ্ন, একজনের পরিবর্তে 10টা উট, আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট কেন? প্রশ্ন না? প্রশ্ন না? মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকবিদরা ইতিহাসের মধ্যে লেখেন, আব্দুল্লাহর যুগে আব্দুল্লাহ একা একজনের সমতুল্য ছিলেন না। আব্দুল্লাহ ছিলেন 10 জন যুবকের সমতুল্য, অর্থাৎ আব্দুল্লাহর গায়ে 10 জন যুবকের শক্তি ছিল। আব্দুল্লাহ 10 জন যুবকের মতো ছিলেন, এই কারণে 100টা উট। আমাদের নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল, 4000 যুবকের শক্তি ছিল, কিন্তু কোনদিন আমাদের নবী কাউকে মারেন নাই। কেন? আমাদের নবী ছিলেন ভদ্র। আমাদের নবী ছিলেন কি? ভদ্র। কথা বলেন, কি ছিলেন? ভদ্র। আমরা ভদ্র হইতে চাই না? চাই না? চাই।
মন দিয়ে কথাটা শুনেন। আব্দুল্লাহ বাঁচিয়ে গেলেন, আব্দুল্লাহর মাধ্যমে আমাদের নবী দুনিয়ায় আসলেন। আব্দুল্লাহর মাধ্যমে নবীজি দুনিয়ায় আসলেন। নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি কেমন ছিলেন, এর বিবরণ দিলে রাত্র শেষ হয়ে যাবে। হাসান ইবনে সাবিত বলেন, ও আজমালু মিন কালাম তারা কাত্তু আইনি ও আহসানু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো নবীজি, আপনি যে কেমন সুন্দর এর বিবরণ দিয়ে শেষ করা যাবে না। তবে শুনেন, আপনার মতন সন্তান কোনো মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ওই নবীর চেহারা দেখা সমস্ত সাহাবায়ে কেরাম মানুষ হইছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ভদ্র হইছেন, সমস্ত সাহাবায়ে কেরাম সভ্য হইছেন। এর মধ্যে একজন সাহাবা আবু বকর সিদ্দিক, নবীজি একদিন বয়ান করেন যে আমি তিনটা জিনিস ভালোবাসি। 1 নম্বরে আতর, 2 নম্বরে মহিলা জাতি, 3 নম্বরে নামাজ। আবু বকর দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, নবীজি আপনি 3টা জিনিস ভালোবাসেন, আমিও 3টা জিনিস ভালোবাসি। নবীজি বলেন, কি ভালোবাসো? আবু বকর বলেন, আপনার চেহারার দিকে তাকানো আমার ভালো লাগে। যত দেখি তত দেখতে মন চায়, যত দেখি তত দেখতে মন চায়। আপনার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা আমরা ভুলিয়া যাই। তিরমিজি শরীফের মধ্যে একটা বর্ণনা আছে। তিরমিজি শরীফ সানির মধ্যে 14 রাতের চাঁদের রাত্রিতে নবীজি ঘর থেকে বের হইছেন। সামুরা ইবনে জুনদুব বের হইছেন। সামুরা ইবনে জুনদুব বলেন, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার চাঁদের দিকে তাকাই, দেখি 14 রাতের চাঁদের চাইতে আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আপনার চেহারা দেখে আমার ভালো লাগে। 2 নম্বরে কি ভালোবাসো? আবু বকর বলেন, তাকুনু বিনতি ফি হুজরাতিক, আমার মেয়ে আয়েশা যে আপনার ঘরে আছে এইটা আমার খুব ভালো লাগে। আপনি হইলেন আমার জামাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জামাই। জামাই যদি শ্রেষ্ঠ হয়, শ্বশুর শ্রেষ্ঠ হয় না হয় না? 3 নম্বরে কি ভালোবাসো? আবু বকর বলেন, ওয়াইনফাকু মালি ফি সাবিলিক, আমার যত মাল আছে সম্পূর্ণ মাল তোমার রাস্তায় দান করা আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। একদিন তবুকের যুদ্ধ, নবীজি চাঁদা করতেছেন, বলতেছেন চাঁদা দেও। এই সময় আবু বকরের ঘরে মাল নাই, আবু বকর গরিব হয়ে গেছেন। প্রথমে আবু বকর সিদ্দিক মালদার ছিলেন। যখন আবু বকর সিদ্দিক মালদার ছিলেন, তখন নবীজি যা চাইতেন দিয়া দিতেন। এখনো আবু বকরের হাতে মাল নাই, নবীজি বলছেন চাঁদা দেও। আবু বকর বাসায় গেছেন, ঘরের মধ্যে যা ছিল সম্পূর্ণ মাল নিয়া নবীজির কাছে এসেছেন। উমরের কাছে তখন মাল ছিল। উমর মনে মনে ভাবলেন যে এবার আমি আবু বকর তাইকে আগাইয়া যাব। আবু বকরের তো মাল নাই, আমার মাল আছে, আমি অর্ধেক মাল নিয়ে যাইব। উমর তো জানেন না আবু বকর সব নিয়ে এসেছে। আবু বকরকে নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি রাইকে আসছো? আবু বকর বলেন, আল্লাহ আর তার রসুলকে আমি বাসায় রাইকে আসছি, আর সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। উমর গেলেন নবীদের কাছে অর্ধেক মাল নিয়ে। নবীজি বলেন, উমর কি পরিমাণের মাল আনছো? উমর বলেন, আমার ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি। উমর রে, আজকেও আবু বকর তোমার চাইতে আগাইয়া গেছে। তুমি অর্ধেক নিয়ে এসেছো, আবু বকর সব নিয়ে এসেছে। এই কারণেই তো আবু বকরের কবর নবীজির কবরের কাছে। আবু বকরের কবর নবীজির কবরের কাছে। মদিনায় গেলে নবীজির কবর যখন জিয়ারত করবেন, দেখবেন নবীজির কবরের কাছে আরো 2টা কবর আছে। একদম নবীজির কাছে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এরপরে ওমরে ফারুক,
এই জন্য নবীজি বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান মিন উম্মতি লাত্তাখাস্তু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু বানাইতাম তাইলে আবু বকর সিদ্দিককে বন্ধু বানাইতাম। এই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাইতে চাই না চাই না? কারা কারা চাই হাত উঠান। আবু বকরের সাথে জান্নাতে যাইতে চান? কারা কারা হাত উঠান। আল্লাহ আমাদেরকে আবু বকরের সাথে জান্নাতে নিয়ে বলেন আমিন। হাতটা নামান। একজন লোক বলেন আমি আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য এই হাফিজিয়া মাদ্রাসায় 5 মণ দান দিব। এখন পরীক্ষা